হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখে নেব যে বন্ধুরূপী শত্রু কিভাবে আপনার সাথে আপনার পার্টনারের বিচ্ছেদ ঘটিয়ে দিল। ঠিক আছে, বন্ধুরা কেন, কী জন্য এবং কিভাবে আপনার সাথে আপনার পার্টনারের বিচ্ছেদ ঘটিয়ে দিল সেটাই আমরা আজকে দেখব। সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর 1176 হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট। ওকে, তো চলুন আমরা আজকে দেখে নিই যে কিভাবে বন্ধুরূপী শত্রুরা আপনার পার্টনারের সাথে আপনার বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং কেনই বা তারা বিচ্ছেদটা ঘটালো, তাদের স্বার্থ কী, এটাই আজকে আমরা রিডিংয়ে দেখব। দ্য ম্যাজিশিয়ান কার্ড ফার্স্টেই, দ্য ফুল কার্ড, দ্য এম্পেরর কার্ড। অ্যাকচুয়ালি আমার কিছু দাদা ভাই বা দিদি ভাইরা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যেখান থেকে রিলেশনশিপে দেখুন না কেন, আপনার পার্টনারের না প্রচুর পরিমাণে বুদ্ধি, এবং আপনার পার্টনার না একটা কিছু নয়, নয় গান জানে, নয় নাচ জানে, নয় আঁকা জানে, নয় খুব সুন্দর কি বলবো বিউটিশিয়ান বা হোম মেকার বা ফুড রিলেটেড কিছু কাজ করবো, মানে তার কেরিয়ারের সাথে সাথে না এক্সট্রা কিছুভাবে আর্নিং করে বা এক্সট্রা কিছু তার নলেজ আছে। বা এরকমও হতে পারে আমার কোনো দাদা ভাইরাও একটা বিজনেস করে বা একটা জব করে, তার পাশাপাশি অন্য রকমভাবেও আর্নিং করে, বা কেউ খেলাধুলায় খুব ভীষণ পরিমাণে ভালো, আমার দাদা ভাই বা দিদিভাই যে কোনো থেকেই হোক। এই যে এক্সট্রা নলেজ বা এক্সট্রা ক্রিয়েটিভিটি, এইটা আমার পাণ্ডব পক্ষের যে সমস্ত যোদ্ধারা তাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফকে হারিয়েছেন, তাদের বন্ধুরা সেটা মেনে নিতে পারেনি। আপনার ওয়াইফ ভালো গান জানে, আপনার ওয়াইফ ভালো সুন্দর দেখতে, আপনার হাজব্যান্ড এত সুন্দর দেখতে, বা তোমার হাজব্যান্ডের মধ্যে এত ক্রিয়েটিভিটি, তোমার হাজব্যান্ডের এত অর্থ, তোমার ওয়াইফের পরিবারে এত অর্থ, সেই জিনিসটা না ওই সমস্ত বন্ধুরা মেনে নিতে পারেনি এবং দিনরাত না ভেবেছে, এবং ভেবে কি করেছে, আপনাকে না মানে আপনার আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের পার্টনারকে খুব ইগোস্টিক বানিয়েছে। তোর ওয়াইফ ভালো গান করে, তোর ওয়াইফ ভালো নাচ করে, তোর ওয়াইফ ভালো সুন্দর দেখতে, তোর হাজব্যান্ড খুব সুন্দর দেখতে, তোর হাজব্যান্ডের এরকমভাবে আর্নিং হয়, তোর হাজব্যান্ডের তোর ওয়াইফ তোকে কখনোই মেনে নেবে না, বা তোর হাজব্যান্ড তোকে কখনোই মেনে নিতে পারবে না, কারণ তোর থেকে তোর ওয়াইফ অনেক উঁচুতে, বা তোর থেকে তোর হাজব্যান্ড অনেক উঁচুতে। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? বুঝতে কিছু অসুবিধে হচ্ছে কি? মানে বন্ধুরা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে এটাই বুঝিয়েছে যে ও তোর থেকে অনেক উঁচুতে, ও তোকে সবসময় ডমিনেট করবে। ও তোকে, দেখুন একটা সম্পর্কে না মান অভিমান থাকে, একটা সম্পর্কে ঝগড়া ঝামেলা থাকে। দেখুন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের সঙ্গেও কি ঝগড়া ঝামেলা হয় না? নিজের বাবা মায়ের সঙ্গেও কি একদিনও মান অভিমানের পর্ব হয়নি, ঝগড়া ঝামেলা হয়নি? কিন্তু বন্ধুরূপী শত্রু আপনার পার্টনারকে এটাই বুঝিয়েছে, একবার একটা ছোট্ট ঝামেলা হয়েছে সেখান থেকে এটাই বুঝিয়েছে যে ও তোকে ডমিনেট করছে। দেখুন সব ঝামেলা কিন্তু সবসময় ডমিনেটিং হয় না, ঝগড়ার মধ্যে অনেক কিছু হয়। তো সেখান থেকে না আপনার পার্টনারকে বুঝিয়েছে যে ওর সঙ্গে তুই মিশতে পারবি না, ও খুব ইগোস্টিক। এবং সেখান থেকে না আপনার পার্টনারের না মনে হয়েছে সত্যিই তো আমার ওয়াইফ ভালো আর্ন করে, আমার হাজব্যান্ড খুব ভালো আর্ন করে, আমি তো সেই তুলনায় আর্নিং করি না, আমি হাউস ওয়াইফ, বা আমার ওয়াইফ পয়সার জন্য আমাকে ডমিনেট করছে। এই সমস্ত জিনিসগুলো না বন্ধুরূপী শত্রুরা আপনার পার্টনারের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে কি হয়েছে, আপনার পার্টনার বিগড়ে গেছে। এবং এরকমও বলেছে যে ঘরে একটা বাইরে একটা, তোর বর তো, তোর বয়ফ্রেন্ড তো তোর সাথেও কথা বলে, প্লাস অন্য রিলেশনশিপেও আছে, তোর ওয়াইফ তো চাকরি করে, তো পয়সা ইনকাম করে, তো জানিস তো তোর সাথেও থাকে, প্লাস অন্য রিলেশনশিপেও তোর ওয়াইফ জড়িয়ে রয়েছে। এই সমস্ত নোংরা জিনিসগুলো পার্টনারকে বুঝিয়েছে। এবং জাজমেন্টের কার্ড
ঠিক আছে, অনেকের ডেট অফ বার্থ হবে 20, অনেকের ডেট অফ বার্থ হবে 4, অনেকের ডেট অফ বার্থ হবে 6, অনেকের ডেট অফ বার্থ হবে 7, অনেকের ডেট অফ বার্থ হবে 1। সেটা আপনারও হতে পারে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো মানে দুজনেরই কিন্তু ডেট অফ বার্থগুলো আসছে। ওকে, জাজমেন্টের কার্ড, এবং এটাই বলছে তোকে জানিস তো ধর্মকর্ম করে, ঠাকুরের ভক্তি টক্তি দেখায়, এই সমস্ত করে না তোকে ভুলিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু আদেও সে এরকম নয়, সে মানুষটাই অন্য। ঠিক আছে, এবং যখনই ঝগড়া হয়েছে তখনই বুঝিয়েছে, অনেকের ডেট অফ বার্থ হবে 12, অনেকের ডেট অফ বার্থ হবে 3, যখনই ঝগড়া হয়েছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, সেই বন্ধুরূপী শত্রু আপনার পার্টনারকে বুঝিয়েছে এখনই এত অ্যাগ্রেসিভ, বিয়ের শুরুতেই এত অ্যাগ্রেসিভ, প্রেমের শুরুতেই এত অ্যাগ্রেসিভ, ইন ফিউচার কি হবে? এই ইন ফিউচার তুই যদি ওর সঙ্গে থাকিস তোর লাইফটাকে পুরো স্পয়েল করে দেবে। তাহলে ওই বয়ফ্রেন্ডকে ছেড়ে দে, ওই গার্লফ্রেন্ডকে ছেড়ে দে, বা ওই হাজব্যান্ডকে ছেড়ে দে, ওই ওয়াইফকে ছেড়ে দে, কারণ প্রথমে শুরুতেই যদি এত গন্ডগোল হয়, জীবনের শেষ জায়গায় গিয়ে তোর পরিণতি কি হবে? দিয়ে কি হয়েছে, আপনাদের রিলেশনশিপটাকে থার্ড পার্টি এন্ট্রি হয়ে গেছে, এবং আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অন্য রিলেশনশিপে জড়াতে শুরু করেছে, তুই অন্য রাস্তা খোঁজ, তাকে অন্য জায়গায় নিয়ে গেছে। ঠিক আছে, এবং সে বারবার এই কথাগুলো চিন্তা করেছে, আপনার পার্টনার না বারবার এই কথাগুলো চিন্তা করেছে যে হ্যাঁ আমার বন্ধু বুঝি ঠিকই বলছে, আমার বন্ধু বুঝি ঠিকই বলছে, তখন কি করেছে, তার মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো এসেছে, এবং বন্ধু কি করেছে, কুট বুদ্ধিগুলো দিয়েই কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করেছে। আচ্ছা, এবার দেখব এই যে বন্ধু আপনার পার্টনারের মাথায় কুটবুদ্ধিগুলো ঢুকিয়ে দিল, তার এখানে স্বার্থ কি ছিল। একটা ডেক ছেড়ে দিলাম, এটা কিন্তু অন্য ডেক। ওকে, এটার কালার কিন্তু এরকম ছিল আর এটার কালার কিন্তু এরকম, ডেক কিন্তু চেঞ্জ করলাম। এবার দেখব এই যে বন্ধুরূপী শত্রু আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটালো, কেন ঘটালো, এখানে তার স্বার্থ কি, এই সমস্ত কথাগুলো সে কেন বলল, কেন বিচ্ছেদটা ঘটালো। টু অফ সোর্ডস, জাস্টিস, কিং অফ কাপসের এনার্জি। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের সাথে না একটা সময় কিছু মান অভিমানের পর্ব চলেছিল, আপনার পার্টনারের মাথাটা বিগড়ে দেওয়ার একটাই কারণ, তার কিছু শত্রুতা বৃদ্ধি হয়েছে, শত্রু তো শত্রুতাই করে, আপনার পার্টনারের সাথে সেই বন্ধুর আগে কোনো ঝামেলা হয়েছিল। ঠিক আছে, সেই ঝামেলার প্রতিশোধ নেওয়ার জন্যই সে যখন দেখেছে কোনো রকমভাবে প্রতিশোধ সে নিতে পারছে না, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্যই সে আপনাদের দুজনের সম্পর্কটাকে ভেঙে প্রতিশোধ নিয়েছে। ঠিক আছে, এবং তার সে জেদ ছিল, তার দৃঢ় ছিল যে আমি এদের দুজনের সম্পর্কটাকে ভাঙবই ভাঙবো। এদের পরিবারের যে একতা, এই পরিবারের যে বন্ডিং, এদের পরিবারে শুধু হাজব্যান্ড ওয়াইফ না বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, দুটো পরিবারের মধ্যেও না খুব সুন্দর সম্পর্ক ছিল। কারণ দেখুন একটা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে না পরিবাররাও জুড়ে যায়, তো এই পরিবারের বন্ডিংটাকে কিন্তু ভাঙতে চেয়েছে আপনার পার্টনারের সেই বন্ধুরূপী শত্রু। ঠিক আছে, বন্ধুরূপী শত্রু পার্টনারের সম্পর্কটাকে ভাঙতে চেয়েছে, কারণ সে আপনার ডেভেলপটাকে মেনে নিতে পারেনি। দেখেছেন শত্রুতার কার্ড আসছে, দ্য মুন কার্ড আসছে, কারণ একটা সময় তার মনে হয়েছিল যে তুমিও আমার জীবনে, দেখুন ছোটোখাটো কিছুতে মান অভিমান থাকেই, কিন্তু মান অভিমান থাকলেও তাকে স্বার্থ চরিতার্থ করতে হয় এরকম কোনো কথা নয়, সেটা স্বার্থ চরিতার্থ করার জন্যই আপনাদের দুজনের সম্পর্কটাকে ভেঙেছে। 5 অফ কাপসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি কেন, একটা সময় সে হতাশ হয়েছে, একটা সময় যখন তার জীবনে দুঃখ কষ্ট হয়েছিল সে হতাশ ছিল, আপনাকে ডেভেলপ করতে দেখেছে, আপনাকে উন্নতি করতে দেখেছে, তার মধ্যে জেলাস ফিল হয়েছে, সে তখন আপনার উন্নতি মেনে নিতে পারেনি, তার মধ্যে হতাশা গ্রাস করেছিল। তাই আপনি যখন সামান্য একটা ব্যাপার তার সঙ্গে শেয়ার করেছেন, সে আপনার একদম পুরো বাস দিয়ে দিয়েছে। 8 অফ ওয়ান্স, তার লাইফে অনেক স্ট্রাগেল চলেছিল, সে অনেক স্ট্রাগেল করেছে, আর আপনার পার্টনার না চাইতেই অনেক কিছু জিনিস পেয়ে গেছে। এজ অফ সোর্স, আপনার পার্টনার
না চাইতে অনেক স্টেবিলিটি পেয়েছে। এবং এই না চাইতেই স্টেবিলিটি, এখানে যেটা আসছে না, অনেকের পার্টনার বিয়ের পর না ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং হয়েছে, বা রিলেশনশিপে জড়ানোর পরে না ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটা স্ট্রং হয়েছে, যেটা বন্ধুরূপী শত্রুর খুব মান অভিমানে হয়েছে। যে ওর ম্যারিড লাইফে এত হ্যাপি, ও বিয়ে করার পর এত কিছু পেয়েছে, ও বিয়ে করে এত আর্নিং করতে পারছে, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে থাকার পর এত কেরিয়ারে ডেভেলপ করেছে, এত কিছু জিনিস অ্যাচিভ করেছে, এটা সে মেনে নিতে পারেনি। ফোর অফ সোর্স, বেশ কিছু সময় ধরে সে চিন্তা ভাবনা করেছে যে এত ডেভেলপ, আমার বন্ধুর এত ডেভেলপ হতে পারে। কিং অফ পেন্টিকালসের কার্ড, এটাই বলছিলাম, পয়সার দিকে এত ছুটছে, লাইফে কোনো বাধাই কি তার বাধা আসছে না, এত হ্যাপি, সব কিছুকে ব্যালেন্স করে সে চলতে পারছে। অতএব তাকে শেষ করে দাও, ফিনিশড। ডেথ কার্ড, পেজ অফ পেন্টিকালসের কার্ড। অ্যাকচুয়ালি আপনার পার্টনার না আপনার সঙ্গে থাকার পর, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সঙ্গে থাকার পর না, আমার কৌরব পক্ষের যারা শত্রু এখন হয়েছে পাণ্ডব পক্ষের, তারা অনেক উন্নতি করেছিল, অনেক আর্নিংয়ে স্টেবিলিটি নিয়ে আসতে পেরেছিল, অনেক হ্যাপি লাইফ লিড করছিল, যেটা তার বন্ধুরূপী শত্রুরা মেনে নিতে পারছিল না। আর এই বন্ধুরূপী শত্রুরা মেনে নিতে পারছিল না বলেই আপনাদের দুজনকে বিচ্ছেদ ঘটিয়েছে। কিন্তু আপনি না কোনো মতেই আপনার পার্টনারকে, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা না কোনো মতেই সেটা বোঝাতে পারবে না তার পার্টনারকে, কোনো মতেই বোঝাতে পারবে না যে তোমার ওই বন্ধু তোমার জীবনের সব থেকে কাল, তোমার বন্ধুই তোমার জীবনটাকে নষ্ট করে দিল, কোনো মতেই বোঝাতে পারবে না। তাহলে কি কোনোদিন জীবনে বুঝবে না? এখনই প্রশ্ন আসবে, ম্যাম তাহলে কি আমার পার্টনার কোনোদিনও বুঝতে পারবে না? হ্যাঁ, বুঝতে পারবে। যখন দিনটা শেষ হয়ে যাবে, ভালো কিছু আর থাকবে না, জীবনের সবটা শেষ, একদম শেষ, ফিনিশড, তখন রিয়েলাইজ করতে পারবে।